টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে নোয়াখালীতে যে বন্যার সৃষ্টি হয়েছে তাতে ডুবেছে ঘরদোর, চুলা জ্বলছে না বেশিরভাগেরই। খাদ্য সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পানিবন্দী এসব মানুষের কাছে ত্রাণ সহায়তা দিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকে এগিয়ে এসেছেন। তবে নোয়াখালীর বানভাসীরা বলছেন, বিপুল পরিমাণ ত্রাণ আসছে, কিন্তু অব্যবস্থাপনা কারণে তা সবাই পাচ্ছেন না। মুখ ফুটে বলতে না পেরে নিদারুণ দিন কাটছে মধ্যবিত্তের। আবার প্রান্তিক এলাকায় সহায়তা পৌঁছাচ্ছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নিউ ইয়র্ক যাচ্ছেন ইউনুস। একজন সিএনজি চালক বলেন, দেখা গেছে আমি গরিব, আমি একজনের সামনে দাঁড়াই খুঁজে নিতে পারবো, কিন্তু আরেকজন এমনও মানুষ আছে যে মধ্যবিত্ত ফ্যামিলির, ও খুঁজে নিতে পাইতেছে না শরমে লজ্জার কারণে। মেইন সমস্যাটা ওই জায়গায় বাজি আটকে রয়েছে। একই কথা বলছেন ভয়াল বন্যার মুখে পড়া ফেনীর বাসিন্দারা। সেখানকার বিভিন্ন এলাকায় খোঁজখবর নিতে গেলে অনেকের কথায় উঠে এলো ত্রাণ বন্টনে অব্যবস্থাপনার চিত্র। তাদের ভাষ্য, কিছু মানুষ সবসময়ই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, কেউ কিছু নিয়ে আসলে তাদেরকেই দেয়। আর কেউ আছে একবারও কিছু পায়নি, কারণ তারা রাস্তায় এসে দাঁড়াতে পারেন না, আবার কাউকে বলতেও পারেন না। ফেনী মুন্সিরহাটের কমলা এলাকার এক বাসিন্দা বলেন, অনেকে ত্রাণ আসছে, কিন্তু সমস্যা হইতেছে সবাই পাইতেছে না। কেউ 10 বার নিতেছে, কেউ একবারও পাইতেছে না। আমার কিছু লাগতো না, আল্লাহ আমারে যেমন রাখছে চলি চাইতেছে দিন। কিন্তু আমি চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই সাহায্য পাক। যে লোকটা রাস্তায় দাঁড়াই ত্রাণ নিতেছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার যে বাড়ি আছে সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। লোক ধরি দিলে এই সমস্যাটা হয় না। বন্যায় যে ক্ষতি হয়েছে তাতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। বেগমগঞ্জের একলাশপুর এলাকার এক ব্যবসায়ী বলেন, সারা জীবন মানুষেরে দিয়েছি, এখন যত কষ্টেই থাকি নিতামনো দিয়ে যাইম। মঙ্গলবার একটা ফ্যামিলির চাল ডাল কিনি দিয়ে আসছে গোপনে, লোকটা এত খুশি হয়েছে। তারা চাইতেও পারে না, খাইতেও পারে না, কিন্তু এরা খুবই অভাবে আছে। কে কোন অবস্থায় আছে এইটা তো ঢাকার কেউ জানে না। এরা তো আনতেছে দিতেছে, ভালো কাজ, এইটাও দেখ মানুষ পাইতেছে। কিন্তু আমাগো সমাজের যারা বিত্তশালী আছে এরা তো ঘুমাই গেছে। যখন পানি টান দিব, পানি নেমে গেলে তখন তারা বাইর হইব। এই ব্যবসায়ী বলেন, অনেকের সিএনজি আছে, সিএনজি চালাই ধরেন ডেইলি 1000 পাইত, 1000ই কিন্তু ডেইলি শেষ হয়ে যাইত। এই তারও 10 দিন সিএনজি বন্ধ, তারা চলবো কেমনে? কিন্তু সবাই জানে এটার সিএনজি আছে, আদৌ তার কাছে কোন ক্যাশ ক্যাপিটাল আসেনি, এটা তো কেউ বুঝে না। প্রান্তিক এলাকায় পৌঁছেনি ত্রাণ। বন্যায় পরশুরাম প্রথমে আক্রান্ত হয়ে ফেনী শহরের দিকে পানি আসতে থাকে। যখন পরশুরামের বাসিন্দাদের ত্রাণ সহায়তা প্রয়োজন, তখন ফেনীতে ভয়াবহ বন্যা দেখা দেয়। কয়েকদিনের মধ্যে পরশুরাম পর্যন্ত ত্রাণ পৌঁছাতে পারলেও তা পায়নি প্রান্তিক এলাকার মানুষ। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন সহায়তা পাচ্ছেন প্রয়োজনের চেয়েও বেশি, আর দূরের মানুষ কিছুই পাচ্ছেন না বলে জানালেন স্থানীয়রা। পরশুরাম উপজেলার কাশীনগরের শাহজাহান বলেন, সব ত্রাণ এদিক ওদিক চলে যায়, আমরা কাশীনগর ও চম্পকনগরের মানুষ। আমি বাদশা কাছে নিয়ে কোনো রকম খেয়ে আছি, 3 বার এটা একবার খাই। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে আইলাম, কিছুই পাই নাই। বেগমগঞ্জের একলাশপুর গ্রামের শাহাবুদ্দিন মিয়া বলেন, আমি 10 দিনের বন্যায় গতকাল 1 প্যাকেট মুড়ি পাইছি। আমার বাড়ির পাশে নাকি বাজার আছে, আমার বলে কষ্ট নাই, অথচ বন্যার শুরু হইতে রান্না করার কোনো ব্যবস্থা নাই। ঘরেই আছি, কোথাও যাইতামও না, বাঁচি মরি ঘরেই থাইকমু। বন্যায় স্বেচ্ছাসেবের কাজ করা চৌমুহনী এলাকার শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, পৌরসভার মধ্যে টুকটাক ত্রাণ চাইতেছে। হাজিপুর দুর্গাপুরের মতো প্রান্তিক যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে ত্রাণও কম পৌঁছাইতেছে, মানুষের নজরটাও কম পড়তেছে। ফেনীতে কর্মরত এক সরকারি কর্মকর্তা বলেন, প্রশাসন চাইলেই ত্রাণের সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করতে পারতেন। জেলা প্রশাসক উদ্যোগ নিলে ইউএনও দের মাধ্যমে মাঠ পর্যায়ে তালিকা ধরে ত্রাণ দেয়া কোনো বিষয় না। সবাই ত্রাণ নিয়ে আসতো, তালিকা ধরে দিলে আর এমনটি হতো না।